আপু কি হয়েছে? এমনি মন খারাপ করে দাঁড়ায় কি ভাবতেছো? জানো, আমার মাঝে মধ্যে তোমার দেখলে মনে হয় তুমি এই দুনিয়াতেই থাকো না, তুমি অন্য দুনিয়ায় থাকো। কি জানি তানহা, সব কিছু কেমন জানি গুলা যেতেছে। কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতেছি না। আপু এত ভাবলে তো চলবো না। আচ্ছা শুনো তো, আমরা আমরা একটা চেষ্টা করি, চলো সজল ভাইরে দিয়া দেখি বাবারে বুঝানো যায় কিনা, এই বিয়ার ইস্যুটা একটু থামানো যায় কিনা। সেই চেষ্টা করা যায় তো, যদি নয়ন ভাই কিছু একটা কইতো। আমি বিশ্বাস করি নয়ন ভাই কিন্তু চুপ থাকবো না। আমার মনে হয় সে কিছু না কিছু একটা কইব। আপু তুমি শুধু একটু ধৈর্য ধরো। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। ধৈর্য, এই শব্দটাই তানহা আমার কাছে এখন সবচেয়ে কঠিন লাগতেছে। কঠিন হইলেও কিছু করার নাই, বুঝছস? ধৈর্য ধরতে হইব। ধৈর্য না ধরলে গ্রামের যে পরিস্থিতি সামাল দেওয়া খুবই কঠিন। দুই গ্রামের অবস্থা যা দাঁড়াইছে, সামাল দেওয়া খুবই কঠিন আমি যেমন করতেছি। কেন চাচ্ছু, কি এমন হয়েছে? শোন, এই মুহূর্তে যদি মারুফে খুঁজা পাওয়া না যায়, দুই গ্রামের মধ্যে বিশাল কেওয়াজ লেগেছে, মারামারি কাটাকাটি হয়েছে, রক্তারক্ত হয়েছে। এত দূর যাইবো? বাচ্চু চেয়ারম্যান তো এমনি সাইডা দিব না। তুই নিজেই তো উত্তর দিছস। বাচ্চু চেয়ারম্যান কি এমনি ছাড়ার মানুষ রে? হ্যাঁ, এইমাত্র সংবাদ পাইলাম আমি, বাজারে দুই চেয়ারম্যানের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়েছে। আর শুধু কথাই থামে নাই, রোস্তম আর জুলহাস হাতাহাতির পর্যায়ে চলে গেছে। কি কইতেছ চাচু? তারপর? বাবার জুলহাস ভাইয়ের কিছু হয় নাই তো? আরে কিছু হয় নাই, কিছু হইলে কি আমি হেনে থাকতাম? আমি তো থাকতাম ওইখানে, এখানে থাকতাম নাকি? আচ্ছা তারপরে কি হয়েছে সেটা বলো। কি আর হইব, পুলিশ এসে থামাইলো ব্যাপারটা, নাহলে তো রক্তারক্ত হয়ে যেত, বিশাল কেওয়াজ হয়েছে। কিন্তু মারুফের কিডন্যাপের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আমরা তো কিছু করি নাই। আছে আছে, কি কস তা না? আছে না? আমি আমি তো কিছু করি নাই চাচু। সবসময় সরাসরি কিছু করতে হয় না, অনেক সময় সম্পর্ক, সিদ্ধান্ত অনেক বড় কিছু হইয়া দাঁড়ায়। চাচু, তুমি কি কইতে চাইতেছো খুইলা কও তো। আমি এমন কোনো কিছু নিশ্চিত করতে চাইতেছি না, তবে একটা কথা কই, এই আগুনটা ছোট থাকতে নিভাইতে হবে। আর যদি এই আগুন ছড়ায় যায়, দুইটা পরিবারের জ্বালায়া পোড়ায়া ছারখার করে ফেলে। আগুনটা দেখতে কিন্তু সুন্দরই লাগে, কিন্তু পোড়ার যে কষ্ট, এটা প্রচন্ড কষ্টের। আচ্ছা যাই হোক, তোরা সাবধানে থাকিস, আর যেই খবরই পাস আমারে কইস, লুকাইস না। একটা কথা মনে রাখিস, সময়টা কিন্তু খুব ভালো না, খুবই খারাপ, খারাপের দিকে যাইতেছে।